নেকির কাজ করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। মানে আহলে হাদিসের অনেক ভাই এই দাবি করে থাকেন যে কোরবানি দেয়া এটি সুন্নত আমল, এটি ওয়াজিব নয়, এবং সামর্থ্যবানরা যদি কোরবানি না দেয় তাহলে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে ভিডিওটি আপনারা দেখলেন সেখানে তিনি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছেন যে সামর্থ্যবান অর্থাৎ কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ হে রাসূল আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। সুপ্রিয় দর্শক, এখানে সালাত শব্দের অর্থটা বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন রকম অর্থ উঠিয়েছেন। কেউ বলেছেন as-সালাত আল-মাকতুবাতা, কেউ বলেছেন সালাত আল-গাদাতি, এবং কেউ বলে সালাত আল-ফজরি, কেউ বলেছেন as-সালাত ইয়াউমান নাহরি, অর্থাৎ এখানে সালাত শব্দের অর্থ কেউ নিয়েছেন ফরজ নামাজ, কেউ বলেছেন ফজরের ফরজ নামাজ, কেউ বা বলেছেন যে কোরবানির নামাজ। যেটাই হোক, কোরবানির ঈদের নামাজ হোক বা অন্য কোনো নামাজ হোক, যদি আমরা কোরবানির ঈদের নামাজও ধরে রাখি তাহলে এটা তো স্পষ্ট যে কোরবানির নামাজ সমস্ত পুরুষ মুসলমানদের উপরে ওয়াজিব, এটা সুস্পষ্ট, সকলেই বলে থাকেন। সুতরাং একটা আয়াতের শুরু অংশ অর্থাৎ নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন, দ্বিতীয় অংশে বলেছেন কোরবানির কথা, তাহলে একই আয়াতের বিধান দিয়ে যদি নামাজকে ওয়াজিব করা যায় তাহলে কোরবানিকে ওয়াজিব বলা হবে না কেন? এই প্রশ্নটা অবশ্যই থেকে যায়। সুতরাং একই আয়াতের সলাত দ্বারা যেহেতু কোরবানির নামাজ, কোরবানির সলাত এটা ওয়াজিব বলা হয়েছে, সুতরাং ওই আয়াতের দ্বিতীয় অংশ কোরবানি দিয়ে এটাই প্রমাণ হবে যে কোরবানি করাটাও সামর্থ্যবানদের উপর ওয়াজিব। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। হযরত মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, অর্থাৎ প্রত্যেক বছর সামর্থ্যবান পরিবারের উপরে একটি করে কোরবানি দেওয়া ওয়াজিব। যদি এখানে পরিবার অর্থ হলো ওই ব্যক্তি যিনি পুরা পরিবারের জিম্মাদার এবং তিনি ছাড়া আর কেউ টাকার মালিক হন না, অর্থাৎ পরিবারের পুরা টাকা পয়সার মালিক তিনি হয়ে থাকেন, অন্য কেউ নেশা পরিমাণ মালের মালিক হয় না, তাদের উপরে একটি করে কোরবানি দেওয়া প্রত্যেক বছর ওয়াজিব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ উক্ত হাদিসের মধ্যে আলা শব্দ, আরবিতে আলা শব্দ ব্যবহার করা হয়েছে, আর আলা এমন একটি শব্দ যে শব্দের দ্বারা কোনো বিষয়কে ওয়াজিব করা হয়। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করাকে ওয়াজিব করেছেন। হাদিসটি পাবেন আবু দাউদের 2788 নম্বর হাদিস, তিরমিজির 1518 নম্বর হাদিস, নাসাইর 4224 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3126 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 20731 নম্বর একটি সহিহ হাদিস। অপর আরেকটি হাদিস যেটা বুখারী শরীফের 5546 নম্বর এবং মুসলিম শরীফের 1962 নম্বর হাদিস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, অর্থাৎ যে ব্যক্তি কোরবানির ঈদের নামাজ পড়লো এবং নামাজের পরে সে পশু জবাহ করলো, সে মুসলমানদের সুন্নাত পালন করে ফেললো। এই হাদিসটা দিয়ে আহলে হাদিসের লোকেরা তারা বলতে চান যে এখানে তো সুন্নাত শব্দ স্পষ্টভাবে নবীজির থেকেই প্রমাণিত হয়েছে, অথচ এখানে যদি আমরা একটু তীক্ষ্ণ দৃষ্টি যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা জিনিসকে সুন্নাতে মুসলিমিন বলেছেন, অর্থাৎ মুসলমানদের সুন্নাত দুইটিকে বলেছেন। একটা হলো কোরবানির ঈদের সালাত, আর একটি হলো কোরবানির পশু জবাহ করা। সুতরাং কোরবানির পশু জবাহ করা এটা সুন্নত বলার কারণেই যদি সুন্নাত বলতে হয় তাহলে একই সুন্নত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ঈদের নামাজের ব্যাপারে বলেছেন। সুতরাং এখানে কোরবানি সুন্নত বলার কারণে মুসলমানদের সুন্নত বলার অর্থ যদি কোরবানি সুন্নত হয় তাহলে কোরবানির ঈদের সালাত সুন্নত বলার জন্য এটা কোরবানির সালাত তো সুন্নত বলার দরকার, অথচ কোন আহলে হাদিসের লোকেরা তো এটাকে সুন্নত বলে না। সুতরাং এখানে সুন্নাতুল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের সুন্নাত অর্থ হলো এটা মুসলমানদের পদ্ধতি, এটা পারিভাষিক সুন্নাত উদ্দেশ্য নয়, বরং সুন্নাত এখানে উদ্দেশ্য হলো, অর্থ হলো পদ্ধতি, অর্থাৎ মুসলমানদের পদ্ধতি সে গ্রহণ করে নিল। উপরন্তু আরেকটি হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি তিনি করতেন, কন্টিনিউ যেটি করতেন, সেটাকে উম্মতের উপরে ওয়াজিব করে দেওয়া হতো। যেমন বুখারী শরীফের 1129 নম্বর, সহিহ মুসলিমের 761 নম্বর, আবু দাউদের 1373 নম্বর এবং
সহিহ ইবনে হিব্বানের 2542 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদি, কোন এক রাতে নামাজ পড়লেন, ফাসাল্লা বিসলাতিহি নাসুন, সাহাবায়ে কেরাম তার সাথে নামাজ পড়লেন, সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি, দ্বিতীয় দিনও তিনি নামাজ পড়লেন, ফাকাথুরান নাস, অনেক মানুষও হয়েছিল, সুম্মা ইসতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিয়া, এরপরে চতুর্থ রাত্রেও মানুষ একত্রিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনি নবীজি বের হলেন না। ফালাম্মা আসবাহ, সকাল যখন হলো তখন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, কেন জানো আমি কি জন্য আসিনি গত রাত্রে, তোমরা কি জানো? যদি আজকেও আমি আসতাম তাহলে আন্নানি খাশিতু আন তুফরাজা আলাইকুম, এটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতো। অর্থাৎ রাসূল, আমি বুঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি কন্টিনিউ করতেন, সে আমলটি উম্মতের জন্য অনেক সময় ওয়াজিব করে দেওয়া হতো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি কন্টিনিউ করতেন সে আমলটি হয়তো ওয়াজিব বা ফরজ হয়ে যেত। এখন আমরা দেখব যে কোরবানির পশু জবাহ করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল নাকি মাঝে মধ্যে করতেন। এ ব্যাপারে তিরমিজির 1507 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 4955 নম্বর হাদিস এবং একটি সহিহ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, 10 বছর নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি ছিলেন এবং 10 বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুতরাং কুরবানি এমন একটি আমল যেটা নবী আলাইহিস সালাম কন্টিনিউ করতেন। সুতরাং যে আমলটি নবী আলাইহিস সালাম কন্টিনিউ করতেন সেটা তো অবশ্যই উম্মতের জন্য ওয়াজিব হওয়ারই কথা। পাশাপাশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, একটি সহিহ হাদিস বর্ণিত রয়েছে যেটা আল জামিউস সগীর 8904 নম্বর হাদিস এবং ইবনে মাজার 2123 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 8273 নম্বর হাদিস এবং আত-তামহিদের 23 নম্বর খণ্ডের 190 নম্বর পৃষ্ঠা এবং আল ইস্তিসকারের 4 নম্বর খণ্ডের 228 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি সহিহ হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমাদের মধ্যে সামর্থ্যবান হয় কোরবানি দেওয়ার জন্য কিন্তু সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহেও না আসে। কত বড় ধমক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমাদের ঈদগাহেও না আসে। আল্লামা ইমাম জাইলাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওয়ামিসলু হাদাল ওয়াইদ লা ইউলহাকু বিতারকি গায়রিল ওয়াজিব, এমন ধমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে দিবেন, ওই ব্যক্তিকে দিয়ে থাকেন বা ওই ব্যক্তিকে দেওয়া যায় যেই ব্যক্তি ওয়াজিব তরক করেছে। সুন্নাত তরক করলে এমন ধমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। সুতরাং এত বড় ধমক প্রমাণ করে সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। করে নিলে হয়তো নেকির কাজ, আপনি না করলে গুনাহগার হবেন এই কথা তো নয়। বিত্তশালী কোটিপতি যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। যেই ব্যক্তি শক্তি রাখে, সামর্থ্য রাখে, আর্থিক সচ্ছলতা আছে, যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে। কুরবানি না করে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করতে পারবে অথচ কুরবানি করে না তারা যেন আমাদের সাথে ঈদ না পড়তে আসে। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, হাদিসটি কি আলবানী জয়ীফ বলেছেন, তাহলে এর দ্বারা কুরবানি ওয়াজিব হয়। ইবনে তাইমিয়া ওয়াজিব বলেছেন, সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসুম মিনাল মুহাদ্দিসিন, এই হাদিসটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন এবং এটা দিয়ে কুরবানি ওয়াজিব দলিল দিয়েছেন। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করাকে ওয়াজিব করেছেন।